সর্বসময় সর্ব অবস্থায় সর্ব হালতে ধ্যানে জ্ঞানে স্মরণে সংযোগে আল্লাহ পাকের মাঝে মিশে থাকা, লীন থাকা, একাতিত্ব থাকা, ফানা হয়ে থাকার নামই হলো দায়মি সালাত। আল্লাহ পাক সূরা মারিজের 23 নম্বর আয়াতে ঘোষণা করেন, আল্লাহ জিনাহুম আলা সালাতিহিম দায়মুন, যারা সর্বসময় সালাতের মধ্যে কায়েমু দায়েম থাকে তারাই প্রকৃত মুসল্লি। কাজেই দায়মি সালাত একটা গুরুত্বপূর্ণ ইবাদত, খুবই গুরুত্বপূর্ণ ইবাদত। তবে এই ইবাদতের মধ্যে শামিল হওয়া, মশগুল হওয়া, মনোনিবেশ করা যায় না যতক্ষণ পর্যন্ত একজন কামিল মুর্শিদের হাতে বায়াতে রাসূল গ্রহণের মাধ্যমে নিজেকে এই সালাত আদায়ের উপযোগী করা না হয়। কাজেই একজন কামিল মুর্শিদের হাতে বায়াতে রাসূল গ্রহণের মাধ্যমে আগে নিজেকে এই সালাত আদায়ের জন্য, সর্বসময় সালাতে মনোনিবেশ করার জন্য, কায়েমু দায়েম থাকার জন্য, নিজেকে এই সালাতের যোগ্য করার জন্য একজন কামিল মুর্শিদের হাতে বায়াতে রাসূল গ্রহণ করতে হয় এবং বায়াতে রাসূল গ্রহণের মাধ্যমেই এই আল্লাহ পাকের দায়মি সালাতে পরিপূর্ণভাবে মনোনিবেশ করা যায়। কাজেই এই সালাত কামিল মুর্শিদের কাছ থেকেই শিক্ষা লাভ করতে হয়। এই সালাতে কিভাবে মনোনিবেশ করতে হবে এটা কামিল মুর্শিদের মাধ্যমেই শিক্ষা লাভ করতে হয়। কাজেই একজন কামিল মুর্শিদের সহবতে যাওয়া, শরণাপন্ন হওয়া, তার নেগা নজর লাভ করা অত্যন্ত জরুরি এবং উনি তার শিষ্যকে, তার মুরিদকে এই দায়মি সালাত তথা সর্বসময় সালাত এবং আল্লাহ পাকের স্মরণে সংযোগে থেকে সর্বসময় এই সালাত আদায়ের উপযোগী করে তুলতে পারে। ধন্যবাদ।